إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد আমরা সকলেই জানি মাহে জিলহজ্জার চাঁদ উঠেছে, চন্দ্র উঠেছে। তা এই দিনে অনেক মানুষ প্রশ্ন করে থাকে যে চাঁদ ওঠার পর আমরা মুরগি বা কোনো পশু জবাই করতে পারবো কি না, যদি করি তাহলে আমাদের কুরবানিটা হবে কি না। মহতরম দোস্ত বুজুর্গ, এই কথাটা খুব শুদ্ধ করে খুব ভালোভাবে জানা দরকার যে যখন আপনি কোরবানির জন্য নিয়ত করেছেন তাহলে আপনার সে কোরবানির দিন যা আদায় করবেন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে, সেটা আল্লাহ পাক কবুল করবেন। কিন্তু আপনি একটা মুরগি জবাই করবেন, তার জন্য আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে, এটাই হয়েছে আমাদের ভিতরে ভুল ধারণা। শরীয়তে মানুষের উপরে কখনো নির্যাতন, কখনো জুলুম অত্যাচার করেননি। মাহতারাম দোস্ত বুজুর্গ, গতিকে আপনি ঈদের আগ দিন পর্যন্ত আপনি মুরগিকে জবাই করতে পারেন, আপনি সব কিছু করতে পারেন, এতে কোনো ধরনের অসুবিধা নাই। কিন্তু এই কথাটা আমাদের সমাজের ভিতরে, আমাদের স্টেটের ভিতরে কি করেছে, অনেক বিভ্রান্ত ফেলে দিয়েছে। আমি কিছুদিন আগে এক বাজারে গিয়েছি, সেখানে যাওয়ার পর কোনো পোলট্রির দোকান নাই, কোনো মাংসর দোকান নাই। মাহতারম দোস্ত বুজুর্গ, আর আমাদের অন্তরের ভিতরে ঢুকে গিয়েছে যে চাঁদ উঠেছে, এখন আর মুরগি জবাই করা যাবে না। নামাজ তো কামাই দেওয়া যাবে, কিন্তু মুরগি জবাই করা যাবে না। এই তো হয়েছে মুসলমানদের হালত। মাহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ কামাই দেওয়া যাবে না, ওই মুরগি জবাই করার থেকে আপনার নামাজটাই বড়। গতিকে আপনার নামাজকে কায়েম করতে হবে, আর শরীয়তে যেটা আপনাকে নিষেধ করে নাই সেটা আপনি পালন করতে পারবেন। যদি আপনি এই ক্ষেত্রে আপনি পালন না করেন, আপনার অন্তরের ভিতরে রয়েছে যে মুরগি জবাই করলে অসুবিধা হবে, তাহলে কিন্তু আপনি মুসলমান, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এ কথাই সঠিক। আশা করি আপনারা সকলেই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বেশি বেশি বোঝার জন্য তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।